ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌনজননের তৃতীয় অর্থাৎ শেষ পার্ট। তৃতীয় পার্টে কি আছে? নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন, কিভাবে নিষেক হয় এবং তার থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় সেটা আমরা জানব। নিষেক প্রক্রিয়া ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটা ত্রিস্তবক এর গঠন এঁকে নিতে হবে, পিস্টলের গঠন এঁকে নিতে হবে। ছবিটা কিভাবে আঁকবো আমরা দেখে নিই একবার। এই অংশটা যে দেখতে পাচ্ছি ফোলা, এই অংশটাকে বলা হয় ডিম্বাশয় বা গর্ভাশয়। এটা হলো স্ত্রীস্তবকের গর্ভমুণ্ড, আর এটা হলো গর্ভদণ্ড। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর এটা হলো ডিম্বাশয়। এবার ডিম্বাশয়ের ভেতরে কি কি থাকে আমরা একবার জেনে নিই। একদম মাঝখানে লাল রঙের যে এঁকেছি এটাকে বলা হয় নির্ণিত নিউক্লিয়াস। নির্ণিত নিউক্লিয়াস। উপরের দিকে তিনটি কোষ থাকে, তার মধ্যে মাঝের বৃহত্তম কোষটি এটা হলো ডিম্বাণু, এবং পাশে যে দুটি কোষ থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ। ডিম্বাশয়ের ঠিক নিচের দিকেও তিনটি কোষ থাকে, এই তিনটি কোষকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। এই ডিম্বাশয়ের বাইরের এই দিকের অংশগুলো লাল রঙের এবং ভিতরে সবুজ করে দেওয়া হলো, এগুলোকে বলা হয় ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক। স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের মাধ্যমে পোলেন গ্রেন বা পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এগুলো হলো পরাগ রেণু। আমি পিঙ্ক কালার করে দিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই পরাগ রেণু অঙ্কুরিত হয়ে লম্বা একটা নলাকার নালী গঠন করে, তার নাম হলো পরাগ নালী। এরপর পরাগ রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট তৈরি করে। এই পুংগ্যামেট পরাগ নালী দিয়ে নিচের দিকে নেমে আসে। এটা একটা পুংগ্যামেট, এটা একটা পুংগ্যামেট। প্রথম পুংগ্যামেটটি এসে সরাসরি এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং প্রথম নিষেক ঘটে। ডিম্বাণু কিন্তু সবসময় এন সংখ্যক নিউক্লিয়াস হয়, আর নির্ণিত নিউক্লিয়াস যেটা আমরা এঁকেছি সেটা হলো 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তার মধ্যে। এবার অপর যে পুংগ্যামেটটি আছে সেটা এসে নির্ণিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং দ্বিতীয়বার নিষেক ঘটে। এইভাবে পরপর দুইবার নিষেক হওয়ার প্রত্যয়কে বলা হয় দ্বিনিষেক। পরীক্ষায় থাকে দ্বিনিষেক কি? এই দ্বিনিষেকের ফলে এইখানে নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটি পুংগ্যামেটের নিউক্লিয়াস যুক্ত হয়ে তৈরি হয় কি 3n বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। এটা থেকে পরবর্তীতে তৈরি হবে শস্য নিউক্লিয়াস। এই নিষেক প্রক্রিয়ার ফলে তৈরি হবে জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ উৎপাদন, ফল ও বীজ গঠন এবং বীজের অঙ্কুরোদ্গমের ফলে পরবর্তীতে নতুন চারাগাছ তৈরি হবে। এবার সম্পূর্ণ ঘটনাটাকে আমরা রেখচিত্রের সাহায্যে দেখে নিই। পরাগরেণু, দেখো পরাগরেণু এসে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, গ্যামেট উৎপাদন হলো, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ও নিষেক হলো। নিষেক হওয়ার পরে প্রথম যে কোষটি তৈরি হলো সেটা জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, তারপরে হলো ফল। ফলের মধ্যে থাকবে বীজ, বীজের অঙ্কুরোদ্গমে হয়ে পরবর্তীতে শিশু উদ্ভিদের জন্ম নেবে। এভাবেই
সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং নতুন উদ্ভিদ জন্ম হয়। তা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে। টাটা, বাই বাই।